শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 30 জুলাই, 13 শ্রাবণ, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: হাইলাকান্দির আলগাপুরে শিশু শ্রম বিরোধী বিশেষ অভিযান, উদ্ধার 2 শিশু শ্রমিক। অমিত শাহের নির্দেশে পুলিশ হামলা করেছিল। রাহুল গান্ধীর সুরে সুর মিলিয়ে অমিত শাহের ইস্তফা চাইলেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। 1 আগস্ট শিলচর সহ বরাক উপত্যকায় অরুণোদয় প্রকল্পের টাকা তৈরি প্রশাসন। আধার ভিত্তিক অর্থ প্রদানের নতুন অধ্যায়ের সূচনা 1 আগস্ট। মান যাচাইয়ে 1 আগস্ট থেকে হাইলাকান্দিতে চালু হচ্ছে স্বচ্ছ এবং হরিত বিদ্যালয় রেটিং 2026। জেলার সব যোগ্য বিদ্যালয়কে অনলাইন নিবন্ধনের নির্দেশ জেলা প্রশাসনের। বন্যার 11 দিন পরও অসমে এলেন না মোদি অমিত শাহ, বললেন অখিল গগৈ। শিবসাগরের বন্যাক্রান্ত পরিবারকে 10 লক্ষ টাকা দিতে হবে, বললেন শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। 10 আগস্ট থেকে 70 লক্ষের বেশি রেশন কার্ডে ডাল ও চিনি, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাড়িতে লুকোনো নগদ 28.5 কোটি টাকা, মিলল 15 কেজি সোনাও, গ্রেফতার একজন। বিদ্যুৎ চুরি করে ব্যবসা, বিদ্যুৎ চুরির বিরুদ্ধে বড় পদক্ষেপ। হাইলাকান্দিতে জব্দ বহু অটো এবং টুকটুকি। এসি গড় থেকে টেনে হিচড়ে বের করব, রাজ্যসভায় অমিত শাহকে হুমকি খার্গের, তুঙ্গে বিতর্ক। নিউ হারাঙ্গাজাও স্টেশনে এখনও চলছে কাজ, আগামী 1 আগস্ট পর্যন্ত বাতিল গৌহাটি শিলচর এবং শিলচর গৌহাটি এক্সপ্রেস ট্রেন। জিনিসপত্রের দাম এবং জিনিসপত্রের মান পরীক্ষার জন্য আজ শ্রীভূমি জেলার সন্তরবাজার, মসজিদ রোড এবং বাজার কালীবাড়ি এলাকায় ব্যাপক পরিদর্শন প্রশাসনের। এবং শেষ খবরটি, শিলচরে বহুল প্রতীক্ষিত ক্যাপিটাল রাঙ্গিরখাড়ি ফ্লাইওভারের পাইল টেস্টের প্রস্তুতি শুরু। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, হাইলাকান্দির আলগাপুরে শিশু শ্রম বিরোধী বিশেষ অভিযান, উদ্ধার 2 শিশু শ্রমিক। হাইলাকান্দি জেলায় শিশু শ্রম নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন। প্রশাসনের উদ্যোগে গঠিত ডিস্ট্রিক্ট লেভেল টাস্ক ফোর্স আলগাপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে 2টি পৃথক ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে 2 জন শিশু শ্রমিককে উদ্ধার করেছে। প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া 2 শিশুকে জেলা শিশু সুরক্ষা সমিতির তত্ত্বাবধানে নিরাপদ আশ্রয়ের জন্য শিশু নিবাসে পাঠানো হয়েছে। সেখানে তাদের প্রয়োজনীয় সুরক্ষা, পরিচর্যা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের শ্রমে নিয়োজিত হওয়া বন্ধ করে তাদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনা এবং স্বাভাবিক শৈশব নিশ্চিত করাই এই অভিযানের প্রধান উদ্দেশ্য। সেই লক্ষ্যেই আগামী দিনেও জেলার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে শিশু শ্রম বিরোধী বিশেষ অভিযান চালানো হবে। অমিত শাহের নির্দেশে পুলিশ হামলা করেছিল। রাহুল গান্ধীর সুরে সুর মিলিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা চাইলেন ককরোচ জনতা পার্টির প্রধান। চলমান আন্দোলনে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন। তার অভিযোগ, 20 জুলাই পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে সংসদ অভিযানের সময় ছাত্রদের উপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ অমিত শাহের নির্দেশেই করা হয়েছিল। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দীপকে বলেন,
যেভাবে শান্তিপূর্ণ আন্দোলনরত ছাত্রদের উপর হামলা চালানো হয়েছে এবং তাদের রক্ত জড়ানো হয়েছে তা অমিত শাহের নির্দেশ ছাড়া সম্ভব নয়। দীপকের এই দাবি আসে কংগ্রেস নেতা রাহুল গান্ধী একই অভিযোগ তুলে অমিত শাহের পদত্যাগ দাবি করার একদিন পর। দীপকে বলেন, আমিও মনে করি অমিত শাহের পদত্যাগ করা উচিত। 1 আগস্ট শিলচর সহ বরাকে অরুণোদয় তৈরি প্রশাসন। আধার ভিত্তিক অর্থ প্রদানের নতুন অধ্যায়ের সূচনা 1 আগস্ট। অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপকদের জন্য আরও স্বচ্ছ, নিরাপদ ও নিরবিচ্ছিন্ন আর্থিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে আধার ভিত্তিক অর্থ বন্টনের আনুষ্ঠানিক সূচনার জন্য তৈরি কাছাড় জেলা প্রশাসন। 1 আগস্ট দুপুর 12টায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরাসরি ভাষণের মাধ্যমে রাজ্য জুড়ে এই কর্মসূচির সূচনা হবে। জেলা প্রশাসন ইতিমধ্যে ওই অনুষ্ঠানের প্রস্তুতি সেরে নিয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, অরুণোদয় প্রকল্পের প্রত্যেক সুবিধা প্রাপক যাতে মুখ্যমন্ত্রীর ভাষণ সরাসরি দেখতে এবং শুনতে পারেন, সেই লক্ষ্যে জেলার বিভিন্ন প্রান্তে একযোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানগুলো হল বদরপুর পুরসভা, বাঁশকান্দি, বিন্নাকান্দি, বরজালেঙ্গা, বরহলা, দলাই, কালাইন, কাঠিগড়া, লক্ষ্মীপুর উন্নয়ন খণ্ড, লক্ষ্মীপুর পুরসভা, পালংঘাট, রাজাবাজার, রংপুর ও শিলচর উন্নয়ন খণ্ড, শিলচর পুর নিগম, সুনাই উন্নয়ন খণ্ড সহ অন্যান্য স্থানে। এসি গড় থেকে টেনে হিচড়ে বের করব, রাজ্যসভায় অমিত শাহকে হুমকি খার্গের। তুঙ্গে বিতর্ক। প্রশ্ন ফাঁস সংক্রান্ত কেন্দ্রের আনা নতুন আইন নিয়ে রাজ্যসভাতেও ঘোর বিতর্ক। কেন্দ্রকে আক্রমণ করতে গিয়ে মাত্রা সারালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে কংগ্রেস সভাপতি বললেন, একদিন বিরোধীরা আপনাদের এসি গড় থেকে বের করে এনে জনতার সামনে ফেলে দেবে। বিজেপি বলছে, রাজ্যসভার বিরোধী দলনেতার ওই মন্তব্য আসলে স্পষ্ট হিংসাত্মক হুমকি। মান যাচাইয়ে 1 আগস্ট থেকে হাইলাকান্দিতে চালু হচ্ছে স্বচ্ছ এবং হরিত বিদ্যালয় রেটিং 2026। জেলার সব যোগ্য বিদ্যালয়কে অনলাইন নিবন্ধনের নির্দেশ জেলা প্রশাসনের। হাইলাকান্দি জেলার সরকারি এবং প্রাদেশিকৃত বিদ্যালয়গুলির পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি এবং সবুজ পরিবেশের মান এবার থাকবে জেলার প্রশাসনের সরাসরি নজরদারিতে। আগামী 1 আগস্ট থেকে চালু হতে চলেছে স্বচ্ছ এবং হরিত বিদ্যালয় রেটিং 2026। এই কর্মসূচিতে জেলার সমস্ত যোগ্য বিদ্যালয়ের বাধ্যতামূলক অংশগ্রহণ নিশ্চিত করতে বুধবার নির্দেশ জারি করেছে হাইলাকান্দি জেলা প্রশাসন। আগামী 1 আগস্ট থেকেই নির্ধারিত অনলাইন পোর্টাল ও মোবাইল অ্যাপ চালু হবে। বিদ্যালয় কর্তৃপক্ষ ওই পোর্টাল বা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানীয় জল, শৌচাগারের রক্ষণাবেক্ষণ এবং পরিবেশ বান্ধব উদ্যোগ সংক্রান্ত তথ্য আপলোড করতে পারবে। বিদ্যুৎ চুরি করে ব্যবসা। বিদ্যুৎ চুরির বিরুদ্ধে এবার বড়সড় পদক্ষেপ। হাইলাকান্দিতে জব্দ বহু ই-অটো এবং টুকটুকি। হাইলাকান্দিতে বিদ্যুৎ চুরি করে ই-অটো এবং টুকটুকি চার্জিং ব্যবসার বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগ ও পুলিশের যৌথ অভিযান শুরু হয়েছে। একাধিক অবৈধ চার্জিং কেন্দ্র চিহ্নিত করে সংযোগ বিচ্ছিন্ন এবং বহু যান জব্দ করা হয়েছে। বিদ্যুৎ চুরি করে ব্যবসা চলছিল। বিদ্যুৎ চুরির বিরুদ্ধে হঠাৎ করে হাইলাকান্দিতে বড়সড় পদক্ষেপ পুলিশের। জব্দ করা হয়েছে বহু ই-অটো এবং টুকটুকি। শিলচরে বহুল প্রতীক্ষিত ক্যাপিটাল রাঙ্গিরখাড়ি ফ্লাইওভারের কাজ শুরু। ফ্লাইওভারের পাইল টেস্টের প্রস্তুতি শুরু। ফ্লাইওভারের মাটি পরীক্ষার জন্য বিশেষায়িত মেশিন পৌঁছেছে শহরের রাঙ্গিরখাড়ি এলাকায়। প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হওয়ায় আশাবাদী শিলচরবাসী। দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে এই ফ্লাইওভার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
10 আগস্ট থেকেই 70 লক্ষের বেশি রেশন কার্ডে ডাল ও চিনি, জানালেন মুখ্যমন্ত্রী। 10 আগস্ট থেকে 70 লক্ষের বেশি রেশন কার্ডে 100 টাকায় 1 কেজি মসুর ডাল ও 1 কেজি চিনি দেবে অসম সরকার। বিনামূল্যে রেশনের সঙ্গে এই দুই খাদ্য সামগ্রী দেওয়া হবে। বুধবার এক বিশেষ বৈঠকের পর এটি জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার ঘোষণা অনুযায়ী প্রতিটি রেশন কার্ডে 100 টাকা নিয়ে 1 কেজি মসুর ডাল এবং 1 কেজি চিনি দেওয়া হবে। রেশন প্রকল্পের ক্ষেত্রে 10 আগস্টের তারিখটি নির্দিষ্ট করে দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। এর সঙ্গে উপভোক্তারা তাদের নির্ধারিত বিনামূল্যে রেশন পাবেন। রাজ্য জুড়ে 70 লক্ষের বেশি রেশন কার্ডের উপভোক্তা এই সুবিধা পাবেন। কৃত্রিম মূল্যবৃদ্ধি রোধ, অবৈধ মজুতদারি প্রতিরোধ এবং বাজারে ন্যায্য বাণিজ্যিক অনুশীলন নিশ্চিত করার লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসাবে আজ শ্রীভূমি জেলার জেলাস্তরীয় টাস্ক ফোর্স সন্তরবাজার, মসজিদ রোড এবং বাজার কালীবাড়ি এলাকায় ব্যাপক পরিদর্শন অভিযান পরিচালনা করে। পরিদর্শনকালে নিত্য প্রয়োজনীয় এবং পচনশীল পণ্য, বিশেষ করে শাকসবজি বিক্রেতা সহ পাইকারি ও খুচরো ব্যবসায়ীদের কয়েকটি নির্দেশ প্রদান করেন। প্রথমত, সাধারণ মানুষের অবগতির জন্য হালনাগাদ মূল্য তালিকা সুস্পষ্টভাবে প্রদর্শন করতে হবে। নির্ধারিত নিয়ম অনুযায়ী মজুদের বিবরণ সংরক্ষণ এবং প্রদর্শন করতে হবে। বাজারের শৃঙ্খলা বজায় রেখে ন্যায্য বাণিজ্যিক অনুশীলন কঠোরভাবে অনুসরণ করতে হবে। এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল ভোক্তাদের স্বার্থ সুরক্ষিত রাখা, অসাধু বাণিজ্যিক কার্যকলাপ নিরুৎসাহিত করে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহের নিরবিচ্ছিন্ন সরবরাহ এবং ন্যায্য মূল্য প্রাপ্যতা নিশ্চিত করা। বাড়িতে লুকোনো নগদ 28.5 কোটি টাকা, মূল্য 15 কেজি সোনাও, গ্রেফতার একজন। অনুব্রত ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলকে গ্রেফতার করা হলো। তার বাড়িতে অভিযান চালিয়ে কোটি কোটি টাকার নগদ টাকা এবং সোনা উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর, উদ্ধার হওয়া নগদের পরিমাণ প্রায় 28.5 কোটি টাকা। পাশাপাশি উদ্ধার হয়েছে প্রায় 15 কেজি সোনা। আপাতত বাড়িটিকে সিল করে দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবারই মিনারকে সিউড়ি আদালতে হাজির করা হয়। মঙ্গলবার গভীর রাতে বীরভূমের মোহাম্মদবাজার থানার পুলিশ দেউচায় মিনারের বাড়িতে আচমকা তল্লাশি অভিযান চালায়। তাকে এবং তার ছেলেকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পর আলমারি ও বিভিন্ন গোপন জায়গা থেকেই বিপুল অর্থ এবং সোনার হদিশ মেলে। এবার শেষ খবরটি। বন্যার 11 দিন পরও অসমে এলেন না মোদি, অমিত শাহ, বললেন অখিল গগৈ। শিবসাগরের বন্যাক্রান্ত পরিবারকে 10 লক্ষ টাকা দিতে হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বানবাসীদের ত্রাণ দিলে দেবেন, না দিলে নেই। কিন্তু শিবসাগরের প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতেই হবে। না হলে মুখ্যমন্ত্রীর টেবিলের উপর শিবের তাণ্ডব নৃত্য করব। বন্যার ক্ষতিপূরণের দাবি তুলে খুব উগরে এই মন্তব্য করেছেন বিধায়ক অখিল গগৈ। বুধবার শিবসাগরে বন্যা বিধ্বস্ত পরিবেশের বর্ণনা দিয়ে সরকারের বিরুদ্ধে সরব হন বিধায়ক। তিনি বলেন, শিবসাগর জেলায় বন্যাক্রান্ত প্রতি পরিবারকে 10 লক্ষ টাকা করে দিতেই হবে। আর এই দাবি তোলার কারণে সরকার তাকে জেল, ফাঁসি, এনএসএ, এনআইএ, গুলি যাই করার করুক, ক্ষতিপূরণ লাগবেই। এই ত্রাণ না পেলে তিনি মুখ্যমন্ত্রীকেও সেরে কথা বলবেন না বলে হুঙ্কার দেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।